আমাকে করুন, যত পারেন আমাকে করুন। বলেছেন আমরা তো অনেক মানুষকে ভাইরাল করেছি, এবার সাগরের পালা। এত ভালোবাসা দেওয়ার জন্য, এত সাপোর্ট দেওয়ার জন্য, এরকম পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। আজকে আবারও আমরা প্রায় 200 কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করে চলে আসলাম সাগর ভাইয়ের দোকানে। আজকের ভিডিওটা আর 5টা দিনের ভিডিওর মতন হবে না, আজকের ভিডিওটা হবে একটু আলাদা। কিছুদিন আগে ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি এসেছিলেন সাগর ভাইয়ের দোকানে। সেই দিন স্বস্তিকা ম্যামের সাথে সাগরের নিজের কষ্টের কথাগুলো শেয়ার করতেই সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় মানুষের নজরে চলে আসে সাগরের এই ছোট্ট হোটেলটা। হয়েছে মিনিকেট চালের ভাত, আচ্ছা এইটা তাই তো, আর হচ্ছে আলু ভাজা। আচ্ছা এটা হচ্ছে আমার, হ্যাঁ এটা আমার দোকানের স্পেশাল আলু চোখা। আচ্ছা স্পেশাল আলু চোখা, স্পেশাল কেন এটা? এটা নর্মালি এটা আমার একটু নিজস্বভাবে বানানো। সিক্রেট মশলা আছে নাকি? না না, সিক্রেট বানানো নসমালিটি আলাদাভাবে বানানো থাকে। এটা হচ্ছে আমার আজকে মিক্স সবজি, মাছের মাথা দিয়ে শাক দিয়ে তরকারি নাকি? আর এটা মুসুরির ডাল। বাহ। এইগুলো কি আছে দেখাও। এটা হচ্ছে রুই মাছের ঝোল। এটা হচ্ছে ছোলার ডালের বড়া। ছোলার ডালের বড়া। এটা হচ্ছে মাছের ডিমের বড়া। এটা ছোলার ডিমের বড়া। আর এটা হচ্ছে বেগুন ভাজি। সাগর 19 বছর বয়সে এই হোটেলটা পুরোটাও একাই চালায়। এখানে রান্না থেকে শুরু করে সমস্ত কাজ সাগর খুব পরিষ্কারভাবে নিজের হাতে একাই করে। এখন সাগর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার কারণে সাগরের সেল আগের তুলনায় অনেকটাই বেড়েছে। সাগর একার হাতে সমস্ত কিছু সামলাতে পারছে না, তার জন্য সাগর নিজের মাকে বাড়ি থেকে ডেকে এনেছে। মা বলতে এটা ওর কাকিমা, কাকিমাকে এখন ও মায়ের মতনই সম্মান করে। তো আমরা সাগরের হোটেলে এসেছি এবং আমরা নিয়ে নিয়েছি একটা ভেজ থালি, সঙ্গে নিয়েছি এক্সট্রা চিকেন, আর সাথে মাছ আছে আর ডাল আছে। এখানে আছে ছোলার ডালের বড়া, সাথে আছে পাঁপড়, এখানে আছে আলু ভাজি, আলু দিয়ে একটা, করলা দিয়ে ভাজি সবজি, এখানে মাছের মাথা দিয়ে একটা সবজি পুঁই শাকের, এখানে আলু চোখা যাকে বলে ভর্তা করবে। দেখতে পাচ্ছেন সাগর এদিকে কাজ করছে, ব্যস্ত আছে, ইউটিউবার এদিকে ব্লগ করছে সব। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম, তখন বাজে প্রায় ভোর 4টে। আমরা এখানে পৌঁছেছি প্রায় 12টার দিকে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কথা বললাম, একটু কাজ ছিল সেগুলো সারলাম। সারার পর এখন বাজে প্রায় বেলা 4টে। তাই এখনও দোকানে ভিড় প্রায় দেখতে পাচ্ছ লেগে আছে। আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া এখানে বেশ ভালো, কিন্তু আমরা আজকে খাবারের রিভিউ দেওয়ার জন্য আসিনি। অবশ্যই আমরা একদিন আসবো, এখানকার খাবার রিভিউগুলো দেবো, আপনাকে জানাবো খাবারগুলো কীরকম, কিন্তু আজকে খাবারের রিভিউ দেবো না। আজকে আমরা এসেছি শুধুমাত্র ভাইকে সাপোর্ট করার জন্য। সকলেই ভাইকে সাপোর্ট করবেন। আর আপনারা যদি আশেপাশে থাকেন এই এলাকার, তাহলে অবশ্যই এসে এখানে খাবার খেয়ে যাবেন। খাবার অবশ্যই যথেষ্ট ভালো, যেরকম নর্মাল যে দোকানের খাবার হয় সেরকমই খাবার, কিন্তু এক্সট্রা কিছু বলার নেই। আমার নাম হচ্ছে সাগর কুমার গচ্ছি, আর আমার বাবার নাম হচ্ছে শ্রীযুক্ত সন্তোষ কুমার গচ্ছি। আর এই দোকানটা হচ্ছে আমার বাবারই। আমার জন্ম হচ্ছে কলকাতায় আমার জন্ম। 9.5 বছর 10 বছর কাছাকাছি যখন বয়স, আমার মা অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হওয়ার পর ওনাকে ডাক্তারখানায় ভর্তি করা হয় এবং উনি মানে হঠাৎ মারা যান শরীর খারাপে। এবং আমার যখন 10 বছর বয়স, আমার বাবা তখন মারা যান। যেহেতু আমরা হোটেল করি, আমাদের অনেক রেসপন্সিবিলিটি থাকে, আর নিজের খাওয়াচ্ছে কাস্টমারদেরকে খাওয়ানোটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি। আর সেকেন্ড কথা হচ্ছে, আমার বাবাও এমনি হোটেলে যদি চালাতেন, ওনার একটু খাওয়া দাওয়া মেনলি অসুবিধা একটু হতো, সেই জন্য ওনার লিভার জন্ডিস হয়েছিল। এবং জন্ডিস হওয়ার পর ওনাকে ডাক্তার দেখানো হয়। আমার কাকা কাকিমা পুরো খরচাটাই ওনারাই করেছেন, কাকা কাকিমারাই দিয়েছে, এবং ওনাকে কিছুতে বাঁচানো যায়নি। যেদিনকে আমার লাস্ট বাবার সাথে দেখা হয়েছিল, সেদিন হচ্ছে রাতের বেলা দেখা হয়েছিল বাবার সাথে, একটাই বার বাবার সাথে শেষ দেখাটা হয়েছিল। আর বাবা আমাকে একটাই কথা বলেছিলেন, দোকানটা ফুটপাতের হলেও আমি অনেক কষ্ট করে করেছি, নিজের কেউ করুক, সেরকম স্পেসিফিকভাবে উনি বলেননি আমাকেই করতে হবে। এবং এটা বলেছেন আমার নিজের লোক কেউ করুক, আমার জীবনে কিছুটা সময় কিছুটা মুহূর্ত আমি দিয়েছিলাম। আর এই জন্যই আমার এই দোকানে আসার আছে প্রয়াস করেছি, আমার এবং আমার বোনের দায়িত্বটা। এবার হচ্ছে কিনা ওনার যেহেতু আমাকে সত্যি কথা বলতে এখনো অবধি বোনকে নিয়ে আমি রাস্তায় বসিনি, ছোটোবেলা থেকে এখনো অবধি বসিনি। হ্যাঁ, এটা আমি বলতে পারি, যারা এটা কোনো মন্তব্য খারাপ দেবেন না, রাস্তায় বসাটা একটা কথা হচ্ছে কি, তখন যেহেতু ছোটো বোন, আমিও যথেষ্ট ছোট, আর যতটা বাচ্চারা দাদা বসেন, হ্যাঁ, যতটা কেয়ার নেওয়ার কথা ছোটো আমার কাকা কাকিমা অতটা করেছেন, ছেলে মেয়ের মতন মানুষ করেছেন। বলে না, বাবা মার ভগবান একটা এরকম জিনিস, মানে ঠাকুর একজনকে কেড়ে নিলে আরেকজনকে দিয়ে দেয়। আমি একটা বাবা মাকে হারিয়েছিলাম, আরেকটা বাবা মা পেয়েছি,
আর সত্যি কথা বলতে কষ্ট তো সব মানুষের জীবনেই আছে, হয়তো অনেক মানুষের জীবনের কষ্টটা একটু আলাদা। মানুষ অনেক কষ্ট করে স্ট্রাগল করে উপরে ওঠে, এটা তো সবাই আপনারা জানেন সবাই। আর কিন্তু আমারও সেরকম স্ট্রাগল আরম্ভ হয় যখন আমার বোন ছোট বয়স, তখন ওরা বোনের খরচা আমার খরচা সব কিছু কাকা কাকিমার ভাড়েই আসে। আসার পর এরকমও সময় গেছে ঘরে টাকা পয়সা অনেক অভাব হয়েছে, কিন্তু খাবারের অভাব সেরকম এখনো অবধি হয়নি। মা লক্ষ্মীর, আমার মা অন্নপূর্ণা, আমি নৈহাটির বড় মাকে অনেক মানি। ওনার যে কথাটা সবাই বলে, ধর্ম হোক যার যার, বড় মা সবার। হ্যাঁ, এই জিনিসটা আমি বিলিভ করি, কারণ হচ্ছে আমার যে ছোটোবেলা থেকে আমি যে স্ট্রাগলটা করেছি, আজকে যদি হয়তো বড় মা, আমার যে উড়িষ্যার মা চর্চিকা, ওনারা ভগবান না থাকলে হয়তো আজকে আমি এই জায়গায় পৌঁছাতে পারতাম না। আর আজকে আমি এই যে মানুষের ভালোবাসা, এই জায়গায় পৌঁছাতে পারতাম। কি বলুন তো, কষ্ট করে এখন যদি আমি আমার দোকান না চালিয়ে, যদি আমি দোকানে যদি কাস্টমারকে খেতে না দিয়ে আমি যদি শুধু দোকানটা খুলে বসে যাই, তাহলে আমার পেট চলবে না। কিন্তু আমি বলি ভগবান আমাকে যেখান থেকে খাবার এনে দিয়ে দেবে, ওটা কিন্তু কোনোদিনও হবে না। আমাকে কষ্ট করতে হবে। এত ভালোবাসা দেওয়ার জন্য, এত সাপোর্ট দেওয়ার জন্য, এরকম পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। হ্যাঁ, আমার লোকেশন হচ্ছে 158C রাসবেরি এভিনিউ, কলকাতা 729, ফর্টিক্স হসপিটালের পুরো অপোজিটেই আমার বাড়ি বারান্দার ঠিক নিচেই আমার। সত্যি কথা বলতে তো একটা মিরাক্কেল যাকে বলে, ভগবান বলে না, যখন দেয় পুরো চারদিক থেকে দেয়, দেয়, তখন ওরা হয়েছিল কি, ওনার সাথে যে ইনসিডেন্সটা হয়েছিল, উনি একটা পোস্ট দেখেছিলেন, পোস্ট ডিসার্টিফাইড বং, যে দাদা দিদি এসেছিলেন, উনি ওনার পেজে আমি দেখছিলাম, পেজটা খুব সুন্দর করে লিখেছেন। উনি একটা কথা বলেছেন, আমরা তো অনেক মানুষকে ভাইরাল করেছি, এবার সাগরের পালা। উনি একটা কথা ভালো বলেছিলেন কি, আমার সাগরের কাছেও অনেক মানুষ পৌঁছে দিতে চাই, আসুন খান, ওর সত্যি কথা ঘরের মতো রান্না করে। আর ওই পোস্টটাকেই স্বস্তিকাদি শেয়ার করেছিলেন। আর করার পর এবং উনি যে কথা বলেছিলেন, উনি আমাদের ইন্দ্রজিৎ নাউরি যে আছেন, ওনাকে বলেছিলেন উনি আসার জন্য, কিন্তু উনি যে নিজে আসবেন এটা আমি কিন্তু জানতাম না। আমি পুরো সারপ্রাইজ, এত বড় মানুষ, এত বড় মনের মানুষ যে পোস্টটা শেয়ার করতে পারেন, এবং আমার দোকানে এসে ওনার চরণ ধুলি যে আমার দোকানে পড়লো, এটা জীবনে অনেক বড় পাওয়া। এবং উনি যে খাবারগুলো ট্রাই করলেন, একটা সত্যি কথা বলতে একটা সাধারণ মানুষ যে জিনিসটা খান, উনি এত বড় সেলিব্রিটি হয়ে, এত বড় মানুষ হয়েও ওই জিনিসটাই খেয়েছেন, এটাই আমার খুব ভালো লেগেছে। ফোনপে কোঅর্ডিনেটর আমরা বিভিন্ন রকম কমেন্ট শুনি, কিন্তু আজকে এনার যে একটা এখানে এসে যে ব্যবহারটা দেখলাম, এটা ভাবতে পারা যায় না। অনেক ভাইরাল মানুষটাকে দেখেছি, কেউ কিন্তু নিজে ভাইরাল হওয়ার পর সে নিজের থেকে সাইড হয়ে যায়, ঠিক আছে, তারপর সাপোর্ট করার জন্য সে এগিয়ে যায় না। কিন্তু আজকে আমি প্রথমবার দেখলাম ফোনপে কোঅর্ডিনেটর, নিয়ে চোখে দেখলাম এটা, ভাইকে সাপোর্ট করার জন্য একদম চলে এসছে দূর থেকে, শুধুমাত্র ভাইয়ের কাছে দেখা করার জন্য, ভাইয়ের সাথে একটা ছবি তোলার জন্য বা কথা বলার জন্য। আর এই যে যারা ভিউয়ার আছে বা যারা উল্টো পাল্টা কমেন্ট করে, ঠিক আছে, তাদের উদ্দেশ্যে কিছু একটা জানাও যে ছোট ছেলে নিজেকেও মানে ডিমোটিভেট করবে এখন। হ্যাঁ, ডিমোটিভেট করবেন না প্লিজ, কারণ ডিমোটিভেট করাটাই এটা ছেলেটা যদি একটা উদ্যোগ নিয়ে সমস্ত ব্যবসার মধ্যে থাকে, সেটাতেও যখনই ডিমোটিভেট করার জন্য যে বিভিন্ন রকম কমেন্ট আপনারা করবেন, সেগুলো কিন্তু এই বাচ্চাটির করবেন না প্লিজ। আমাকে করুন, যত পারেন আমাকে করুন, বাট এই বাচ্চাটিকে করবেন না, কারণ এই বাচ্চাটা তো স্নেহের, খুবই ছোট বাচ্চা, যতটুকু পারার ততটুকুই করছে, এবং যত করছেন, যত করছেন, সমস্ত কিছু আমাকে করুন, বাট এই ছেলেটিকে করবেন না। এই এখন সবে শুরু করেছে, একে আমরা উৎসাহ দেওয়ার আমাদের কাম্য, আমাদের কাজ, আমরা উৎসাহ দেবো। ছেলেটি পরবর্তীকালে আমাদের কথা ভাববে, এইটুকু জানার জন্য, এইটুকু বলার জন্য। যদি যারা মানে ডিমোটিভেট করতে চাইছেন, তাদেরকে বলছি প্লিজ করবেন না, বাচ্চাটিকে একটু স্টাবলিশড হতে দিন। যদি আপনাদের কোনো কিছু কমতি মনে হয়, সেটা ভাইকে জানাবো, ভাই সেটাকে ইমপ্রুভ করে দেবে। কিন্তু খারাপ মন্তব্য করার চেষ্টা করবে না বাইরে গিয়ে, সঙ্গে সঙ্গে জানাবে। রোজ সমান জিনিস হয় না, রোজ খাবার এক খাবার রোজ সমান হয় না, চেঞ্জ হতেই পারে। সেটা যদি কোনো কিছু ইমপ্রুভ করার জন্য থাকে, ভাইকে বলবে, ভাই সেটা অবশ্যই সেটা ইমপ্রুভ করবে, সেটা অবশ্যই করবে, তাই তো ভাই? এটা আমি সাজেস্ট করে গেলাম। এখানে এসে তোমার কেমন লাগলো? আছে এখানে এসে ভালো লাগলো বলেই তো এত কিছু বললাম, কারণ ভালো লাগার মতো ভালো লেগেছে। কারণ এই ছোট্ট ছেলে
যে পরিশ্রম দিয়ে মানুষটিকে মানে মানুষের পরিষেবা দিচ্ছে, এর জন্য থ্যাঙ্কস জানাই। কারণ এই বাচ্চা, এতটুকু বাচ্চা, এত ছোট ছেলে, মানে কিভাবে পরিশ্রমের মধ্যে দিয়ে মানুষের যে পরিষেবা দেওয়ার চেষ্টা করছে, তার জন্য থ্যাঙ্কস। আগামীকালে আপনারা বেটার থেকে বেটারতর খাবার এর কাছে পাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য এবং ভাইকে সাপোর্ট করার জন্য। ওকে, থ্যাংক ইউ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো আরেকটি ভিডিও। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।